বিপিএল এর এই পর্যায়ে এবং সিলেট পর্ব শেষের পর্যায়ে চট্টগ্রাম রয়্যালস পয়েন্ট টেবিলের সর্বশীর্ষে অবস্থান করছে। এই জায়গাটিতে এই চট্টগ্রাম রয়্যালসকে ছেড়ে দিয়েছিল তার দল এবং ছেড়ে দিয়ে দল থেকে পালিয়েছে। বাংলাদেশের এই প্রিমিয়ার লিগে যে বিতর্ক শুরু হয়েছিল তাদের দিয়েই, যে এবারে চট্টগ্রাম রয়্যালসের দলটা ছেড়ে দিয়ে তারা মালিকানা যারা কিনতে আগ্রহী ছিল তারা শেষ পর্যন্ত ছেড়ে দিয়েছিল। কিন্তু সেই দলটাকে বিসিবি নিজের দায়িত্বে নিজের খরচে চালানো হচ্ছে এখন বর্তমানে। সেই দলটার নেই কোনো স্পন্সর, নেই কোনো জার্সি নাম্বার। জার্সির দিকে তাকালে আপনারা বুঝতে পারবেন যে তাদের যে জার্সি রয়েছে সেই জার্সিতে কোনো লগো নেই, স্পন্সরের কোনো লগো নেই। এ থেকে প্রমাণ করা হয় যায় যে এই যে জার্সিটা, যে জার্সির মধ্যে কোনো স্পন্সর নেই, কারণ হচ্ছে এই দলটাকে তো বিসিবি চালাচ্ছে। বিসিবি কি পারে না একটা স্পন্সর নিতে? যাই হোক, তাদের জার্সি দিকে তাকালে সেটা বোঝা যাবে। এই দলের যে প্লেয়াররা পারফর্ম করছেন, যেভাবে নাইম শেখকে অনেক ট্রল করা হচ্ছিল যে 1,10,00,000 টাকায় তাকে নেওয়া হয়েছিল চট্টগ্রাম রয়্যালসে, সেই দলটায় সেই প্লেয়ারটা যেভাবে তিনি পারফর্ম করছেন 5 নম্বরে রান গেটারের তালিকায় 5 নম্বরে রয়েছেন। শাক মাহিদির এই টিমে রসিংটন রয়েছেন, যিনি অ্যাডাম রসিংটন। তিনি এসেছিলেন প্রথম ম্যাচে, তিনি ট্রাভেল করে এসেই প্রথম বলে আউট হয়ে ফিরে গিয়েছিলেন। তখন অনেক দর্শক অনেকেই বলেছিল এই রসিংটন আসছেন, তার শরীরে যে গঠন আছে সেই গঠনটা আসলে ওরকমভাবে তিনি পারফর্ম করতে পারবেন না, তিনি কি প্লেয়ার আনছে চট্টগ্রাম রয়্যালস, এরকম কথা হচ্ছিল। কিন্তু অ্যাডাম রসিংটন ওই ম্যাচ পরে তিনি যে কাজটা করেছেন, যেভাবে তিনি ফিরেছেন এবং তিনি এখনো পর্যন্ত 258 রান নিয়ে টেবিল টপার অর্থাৎ হাইয়েস্ট রান গেটারের তালিকায় 1 নম্বর রয়েছেন। আমি কথা বলছি চট্টগ্রাম রয়্যালসে নিয়ে। চট্টগ্রাম রয়্যালসে কি যে দলটা নিয়ে পালিয়েছিল, তারা যে পারফরমেন্স দেখিয়েছে, শেখ মেহেদী হাসান এবং আরও অনেকে যারা সুযোগ পাচ্ছেন দলের, তারা কিন্তু প্রত্যেকেই ভালো ভালো পারফরমেন্স করছেন। বিপিএলের এই তালিকায় চট্টগ্রাম রয়্যালস রয়েছে 1 নম্বরে। 2 নম্বরে রয়েছে এখানে রংপুর রাইডার্স। তারা কিন্তু এখনো পর্যন্ত এই 5টা ম্যাচ খেলেছে, 6টা ম্যাচ খেলেছে, তার মধ্যে 4টা ম্যাচে তারা জয়লাভ করেছে। এবং এই রংপুরের থেকেও কিন্তু চট্টগ্রাম রয়্যালস তারা ভালো পারফর্ম করছে, যেই কারণে রংপুর রাইডার্সের প্লেয়াররা তারা চাচ্ছে, রংপুর রাইডার্সের মালিকানা যারা ছিল তারা কিন্তু এটা নিয়ে অনেক এখন ভাবতে পারে যে আসলে এই দলটাকে কেন ছেড়ে দেওয়া হয়েছিল। তারা বিসিবি কিন্তু স্পন্সর নিয়ে এই দলটাকে আরও উজ্জীবিত করতে পারে, আরও দলটাকে উপরে নিয়ে যেতে পারে। আমার কাছে মনে হচ্ছে শেখ মেহেদী হাসান দারুণ ক্যাপ্টেন্সি করছেন, তার ওই ক্যাপ্টেন্সির উপর ভর করেই কিন্তু চট্টগ্রাম রয়্যালস এখনো পর্যন্ত 7 ম্যাচে 5টা জয়লাভ করেছে, যেই কারণে টেবিল টপারের হিসেবে পয়েন্ট টেবিলের এই পর্যায়ে প্রথম পর্ব থেকে শেষ করে যখন খেলা 20 নম্বর ম্যাচ শেষ হয়ে গেছে, তখন কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে সব দল এবং ঢাকা মিরপুর স্টেডিয়ামে খেলা দেখার জন্য তারা কিন্তু চেষ্টা করবে। যেই জায়গায় হোক না কেন, শেখ মেহেদী এই দলটা কিন্তু টপার হয়েই এই ম্যাচটা শেষ করেছে। আপনাদের কাছে কি মনে হয় যে শেখ মেহেদীর এই দলটা পারফর্মিং দিয়ে কেমন পারফরমেন্স করছেন, শেখ মেহেদীর ক্যাপ্টেন্সি কেমন হচ্ছে, নাইম শেখের ব্যাটিং কেমন লাগছে, সব কিছু বিবেচনা করে কেমন হলো এই দলটার পারফরমেন্স এখনো পর্যন্ত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।